কষা কষা করে রেস্টুরেন্টের মতো কীভাবে চিকেন বানানো যায়। তারপর ভাবলাম আজকে তাহলে একটুখানি চিকেন পাটিয়ালা বানাই। আদা রসুনের বাটা, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর নুন এই দিয়ে মাংসটাকে এখন মাখিয়ে সাইড করে একটু রেখে দিলাম। আধ ঘন্টা মতো ওটা ম্যারিনেট হোক, ততক্ষণে বাকি যে উপকরণগুলো দরকার, ব্যবস্থাগুলো দরকার সেগুলো এখানে করি। একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এখানে বাটবো না। বহুদিন আগে একটা হ্যান্ড চপার কিনেছিলাম, মিনি হ্যান্ড চপার, একদম ছোট্ট মতো। তো সেইটা দিয়ে এটাকে একটু কুচিয়ে নেবো। পেঁয়াজের সাথে নেবো একটু টমেটো, কটা রসুনের কলি আর কাঁচা লঙ্কা, সবগুলোকে একসঙ্গে বেটে নেবো। যদি আপনাদের ইচ্ছা হয় এই মিনি চপার একটা কিনে রান্নাঘরে রাখতে পারেন, জানেন জায়গাটাও খুব বেশি লাগবে না, একদম ছোট্ট মতো হয়, কিন্তু ভারী তাড়াতাড়ি কাজ হয়। আর একদম জিনিসপত্র এত সুন্দর মিহি করে কুচিয়ে দেবে, ছুরিতে এইভাবে এত তাড়াতাড়ি কাটা সম্ভব হয় না সবসময়। কাজের বড় সুবিধা হয়। এটা দামও খুব বেশি নয়, আমি তো অনেক বছর আগে কিনেছিলাম, তখন অ্যামাজন থেকে $9 না $10 মাত্র দাম নিয়েছিল। আর এখন দেখলাম ওটা $15 দাম হয়েছে। $15 মানে প্রায় ধরুন 1200 কি 1300 টাকা মতো। ওইদিকে ভাত ফোটাতে দিয়েছি, আর এদিকে কড়াইতে দিলাম অল্প একটু তেল, দারচিনি, লবঙ্গ, এলাচকে ফোড়ন দিলাম। ফোড়নটা অল্প ভাজা হতেই দিয়ে দিলাম কোঁচানো সমস্ত জিনিসপত্র, পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কাটা। হালকা ওটা ভাজতে ভাজতে এবার টমেটোটাকে একটুখানি কুচিয়ে নেবো। এটাকেও আর পেস্ট করছি না। শুধু যে ঘরোয়া রান্নার ক্ষেত্রে মিনি চপারটা কাজে লাগে তা নয়, জানেন বাড়িতে ধরুন যখন কাউকে অতিথিকে নেমন্তন্ন করা হয়, তখন তো পেঁয়াজ, আদা রসুন প্রচুর কোঁচাতে হয়। তখন যদি এরকম একটা মিনি চপার হাতের কাছে থাকে, খুব তাড়াতাড়ি জিনিসপত্র তখন কাটা হয়ে যায়। পেঁয়াজটা ভাজার সাথে সাথে অল্প একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষুক, ততক্ষণে এখানে একটু কসুরি মেথিটাকে ভেজাবো। রান্নায় সাধারণত কসুরি মেথি এমনি দিয়ে দিই, কিন্তু এটাকে ভেজানোর কারণ হলো এটা পরিমাণে একটু বেশি লাগবে। তো জলে ভিজিয়ে দিলে কসুরি মেথির তো হালকা একটা তেতো ভাব থাকে, ওই তেতো ভাবটা থাকবে না। তো অনেকটা কসুরি মেথি লাগবে এই চিকেন পাটিয়ালা করার জন্য, ওই জন্য একটু ভিজিয়ে দিলাম। মাংসটা ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে একটুখানি কাজু বাদাম বেটে নেবো। একটু কাজু বাদাম বেটে দিলে গ্রেভিটা তখন ভারী সুন্দর হবে। এটা বেশ ঝাল ঝাল খেতে দুর্দান্ত লাগে, কিন্তু বাচ্চা আছে তো ওই জন্য মন খুলে ঝালটি দেওয়া যাবে না। যদি আপনাদের বাড়িতে সকলে ঝাল খেতে খুব ভালোবাসে, এটাতে একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে বা বেটে দিতে পারেন। আমি 2 কি 3টে দিয়েছি, কিন্তু আরও 2 কি 3টে দিলে ভালো হতো। চিকেন পাটিয়ালাতে চিলি চিকেনের মতো বড় বড় করে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজার দরকার পড়ে। তো এদিকে চিকেনটা সেদ্ধ হতে থাক, আর এদিকে একটু বড় বড় করে চিলি চিকেনের মতো পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম কেটে নেবো। গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে এই রান্নাটা খেতে দুর্দান্ত ভালো লাগে। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়ে খোলাগুলোকে একটু ছাড়িয়ে নিলাম, তাহলে ভাজার সময় সুবিধা হবে। খুব বেশি এটাকে ভাজবো না, যেন একটু ক্রাঞ্চি ভাবটা থাকে সেরকমভাবে রাখবো। স্কোয়ার শেপে কিছুটা ক্যাপসিকামও কুচিয়ে নিলাম। মাংসটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার যে কসুরি মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ভালো করে হাতে করে ছেঁকে ওটাকে এবার এটার সাথে মিশিয়ে দিলাম। খানিকক্ষণ চিকেনটার সঙ্গে ওটা ফুটুক, তাহলে কসুরি মেথির গন্ধটাও চিকেনের মধ্যে ভালো করে ঢুকবে। আর অন্য একটা প্যানে নিলাম খানিকটা ঘি, একটুখানি দিলাম জিরে ফোড়ন, 2টো রসুনের কলিকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এটা অল্প একটু ভাজা হয়ে গেলে তারপরে এটাতে ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে খানিকক্ষণ ভাজবো। খুব বেশিক্ষণ ভাজবো না, যেন এটা একদম সেই সেদ্ধ না হয়ে যায়। অল্প একটু ক্রাঞ্চি থাকবে, দিয়ে সেটাকে তখন ঢেলে দেবো। কটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, বেটে দিতে পারলাম না ঠিকই, কিন্তু যখন খাবো যাতে কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে গেলে একটু মেখে মেখে খেতে পারি। এদিকে এবার দেবো কাজু বাদামের পেস্টটা। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, শেষেই একদম কাজু বাদামের পেস্টটাকে দিলাম। গ্রেভিটা এটা আরও সুন্দর বেশ একটা গন্ধ আসবে, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারও দেবে। ব্যাস, ওদিকে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখানে সেটাকে ঢেলে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা যখন ভাজছিলাম তখন নুন দিইনি, নুন দিলেই তো জল বেরিয়ে যেত সবজিগুলো থেকে। তো ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো অল্প নুন দিলাম। এবার এখানে একসাথে মিশিয়ে দিচ্ছি। মিনিট 5 মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে তারপরে বাটিতে ঢেলে নেবো। এত সুন্দর একটা গন্ধ উঠেছে, গোটা ঘরটা একদম মোমো করছে। ঠান্ডার জন্য দরজা জানলা সব বন্ধ, তো গন্ধটা একদম ঘরেই ঘুরে।